জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমরা পাঠ করছি বিশালাক্ষীর আবেশ এই অধ্যায় থেকে। গতদিনে প্রথম অংশ আমরা পাঠ করেছিলাম, আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করব। 4 দিনে এই অধ্যায়টি পাঠ করে শেষ করতে পারবো। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 26। কামারপুকুর থেকে 4 কিলোমিটার দূরে আনুর গ্রামে মা বিশালাক্ষী দেবী অধিষ্ঠিত আছেন। বালক গদাই অন্যান্য গৃহীজনদের সঙ্গে মাঝে মাঝেই ওই আনুর বিশালাক্ষী মন্দিরে যেতেন, তার সেই জায়গাটা যেতে খুব ভালো লাগতো। বালক অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাব আসায় তার পরিবারেরা, মা বাবা এবং পড়শিজন সকলেই তটস্থ হয়ে থাকতেন এবং বুঝতেন হয় ব্রহ্মদত্তি ধরেছে তাকে, নয়তো কোনো ঠাকুরের আবেশ হয়েছে। এই জিনিসগুলো তারা বুঝে নিতেন। আস্তে আস্তে ঠাকুরের বয়স বাড়ছে, 12 বছরের কাছাকাছি বয়স হয়েছে। এখন এই সময়ে তারা প্রায় ধরেই নিয়েছেন এইগুলো প্রায় ভুলে গেছেন, এখন আর অতটা কিছু মনে নেই। যদিও বা কখনো কোনো কিছু ভাবে নিমগ্ন হয়ে যান ঠাকুর, তখন তারা ভাবেন যে ওই মহাভাবে ঠাকুর ডুবে যাওয়ার জন্য এইটা হচ্ছে। ঘটনা হলো তাই যে মহাভাবে ডুবে যাওয়ার অর্থ হলো অনেকের নাহি ভা আর পূর্ববোধে এবে, তারা যান তিনি মহাভাবে ডুবে। মহাভাব মানে কি? মহাভাবে নিমগন, এই তার মানে যখন যে দেব কিংবা দেব মূর্তি মনে আসিয়া উদয় হয় হৃদয় মাঝারে, সেই দেব দেবী তার তায় স্ফুরে, সেই দেব দেবী ভাব তার তায় স্ফুরে। অর্থাৎ ঠাকুর যখন যে দেবদেবীর ভাবে নিমগ্ন থাকেন, সেই দেবদেবীর ভাব তার শরীরে মনে ফুটে ওঠে। উপমায় কহি শুনো 2 বিবরণ, প্রভু গদাধর লীলা অপূর্ব কথন, প্রভু গদায়ের লীলা অপূর্ব কথন। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম যে যেই জিনিস নিয়ে তিনি ডুবে থাকেন সেই জিনিসের ভাবে ভাবিত হয়ে যান। এর উদাহরণ অন্যদিকে অনেক পেয়েছি। যখন তিনি রামের সাধনা করেছেন তখন তার পিছন দিকে লেজের অংশ সামান্য বেরিয়ে গেছিলেন, তিনি সবসময় নিজেকে হনুমানের মতো মনে করতেন এবং গাছে গাছে উঠে থাকতেন, লাফাতেন, গাছ থেকে পেচ্ছাপ করতেন, এইরকম অবস্থা আর কি। অর্থাৎ তিনি যেভাবে থাকেন সেইভাবে একেবারে সমাধিস্থ হয়ে যান, তার আর তখন অন্য কোনো কিছু ভাব মনে থাকছে না, তিনি তাতেই বিলীন। এরপর 2টি ঘটনা বলেছিলেন পুথিকার, সেই একটি ঘটনা আজকে আমরা দেখব। মানে গ্রামের মহিলাদের সঙ্গে যেতে যেতে কামারপুকুর থেকে ওই আনুর গ্রামে বিশালাক্ষী মন্দিরে যেতে যেতে ঠাকুরের শরীরে যে মা বিশালাক্ষীর আবেশ হয়, সেই ঘটনাটি আজকে আমরা পাঠ করব। কামারপুকুর হতে নহে অতি দূর, সামান্য প্রান্তর অন্তে পারাগা আনুর, তথায় আছয়ে বিশালাক্ষী ঠাকুরানী, একদিন একত্রিতা অনেক রমণী, সঙ্গে শিশু গদাধর যান দর্শনে, দেবী আবির্ভাব গায়ে মাঠ মধ্যিখানে। একদিন সব গ্রামের মহিলারা মিলে ঠিক করলেন যে দেবী দর্শনে যাবেন, অর্থাৎ আনুরে মা বিশালাক্ষী দেবী দর্শন করতে যাবেন। সেই তাদের সঙ্গে গদাইও সঙ্গ নিলেন। অর্থাৎ গ্রামের মহিলারা গদাইকে ছাড়া কোথাও যেতেনও না এবং গদাইও সেখানে যেতে চাইলেন, তার যেহেতু সেখানে যেতে ভালো লাগতো। সেই মাঠের মাঝখানে কি হলো না, সঙ্গে শিশু গদাধরে যান দর্শনে, দেবী আবির্ভাব গায়ে মাঠ মধ্যস্থানে। মাঠে আলপথ দিয়ে যেতে হয়, তখন আলপথ দিয়ে যেতেন। মাঠে যেতে যেতে হঠাৎ করে সেইখানে মা বিশালাক্ষী তার শরীরে আবেশ করেন, অর্থাৎ ভর করা যেটা বলি আমরা। তাতে ঠাকুরের কিরকম অবস্থা হলো? অঙ্গ জড়বৎ বাহ্য জ্ঞান নাই আর, আধমরা রমণীরা হেরিয়া ব্যাপার, হুলস্থুল কান্না রব অন্তর প্রান্তরে, কহে কেন লয়ে আইলাম গদা ধরে, কেন রে গদাই হেন হলি কিলা গিয়া, কি বলিব চন্দ্রমণি মায়ে ঘরে গিয়া। সকল মহিলারা ঠাকুরের এই অবস্থা দেখে
হুলুস তুলুস শুরু করে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন, বলছেন তোকে কেন নিয়ে এলাম রে গদাই, তোর যদি এখন কিছু হয়ে যায় মা চন্দ্রামণি দেবীকে আমরা গিয়ে কি বলবো। এইবার তাদের মধ্যে লাহাবাবুদের স্ত্রী একজন ছিলেন, তে সবার মধ্যে যে বা বুঝে শিশু বরে, দুই এক সঙ্গে নারী পাঁচশু ছিল পরে, ভক্তিমতী সেই নারী লাহার নন্দিনী, উতরিলা তরা করি যথায় সঙ্গিনী। যেহেতু লাহাবাবুদের বাড়িতে ঠাকুরের খুব যাতায়াত ছিল এবং সেইখানে সমস্ত মহিলারা ঠাকুরের সবকিছু খুব ভালোভাবে জানতেন, কখনো কোনো কিছুর আবেশ শরীরে হলে পরে বা ঠাকুর কোনো কিছু ভাবে মগ্ন হয়ে গেলে ঠাকুরের কিরকম অবস্থা হয় সেই বিষয়ে তাদের একটা সম্যক ধারণা ছিল, এবং তারা একটু পিছনে পিছনে হেঁটে আসছিলেন। যখন ঠাকুরের কাছে এসে দেখলেন তখন কি করলেন, উত্তরিল তরা করি যথায় সঙ্গিনী, ভক্তিমতী সেই নারী লাহার নন্দিনী, পরে মহাকোলাহল ঘেরি গদা ধরে, বুঝিল বিশেষ মহাতত্ত্ব তায় হেরে। ঠাকুরকে দেখে তিনি একটা বিশেষ মহাতত্ত্ব বুঝলেন। শান্ত করিবারে যত ব্যাকুলা সঙ্গিনী, কহিতে লাগিল তেহ সুযোগ্য কাহিনী। যেই বিশালাক্ষী যাইতেছি দেখিবারে, সেই দেবী এসেছেন শিশুর ভিতরে। অন্যান্য মহিলারা যখন হুলস্থুল করছেন তখন পিছনে ছিলেন এই লাহাবাবুদের এই বাড়ির এই মহিলা, তিনি এসে সবাইকে তখন শান্ত করার ব্যবস্থা করছেন এবং তিনি বললেন যে আমরা যে দেবীকে দর্শন করতে যাচ্ছি তিনি স্বয়ং এসে আমাদের বালক গদায়ের শরীরে ভর করেছেন, তিনি এখন গদায়ের শরীরেই আছেন। প্রাণ সম গদায়ের মঙ্গল কারণ, বিশালাক্ষী নাম তবে লয় নারীগণ। যেই শুনলেন যে মা বিশালাক্ষী এই দেবী গদায়ের শরীরে এখন আবিষ্ট হয়েছেন, তখন সব মহিলারা তখন সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন মা বিশালাক্ষীর নাম, বিশালাক্ষী নাম তবে লয় নারীগণ, প্রাণ সম গদায়ের মঙ্গল কারণ, কর্ণমূলে দেবী নাম পশে বারবার, সহজ অবস্থা শিশু ভাবনাহি আর। যে মায়ের আবেশের ফলে শিশু গদাধর বাহ্যজ্ঞান শূন্য হয়েছেন, সেই মায়ের নাম যখন তার কর্ণমূলে বলছেন, সেই কানের ভিতর দিয়ে মস্তিষ্কের মধ্যে গিয়ে তার সেই অতি চেতন স্তর থেকে মনকে আস্তে 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 নিচে নামিয়ে আনছেন। তারপর সেই শিশু সহজ অবস্থায় ফিরে আসেন, তারপর আর তার শরীরে কোনো ভাব থাকে না। কর্ণমূলে দেবী নামে পশে বারবার, সহজ অবস্থা শিশু ভাবনাই আর। এই মা বিশালাক্ষী ঠাকুরের শরীরে যে আবেশ হয়েছিলেন, আবিষ্ট হয়েছিলেন, সেই বিশালাক্ষীর আবেশ আজ পাঠ করলাম। আজকের পাঠ এতটুকুই থাক। এর পরের দিন পরের অংশ, যেটি দুটি কাহিনী বলবেন বলেছিলেন প্রতিকার, সেই পরের অংশটি বা পরের কাহিনীটি আবার পাঠ করব। আজকের মতো পাঠ এটুকুই রইল। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।